ঘুম থেকে উঠে যদি দেখেন রেডি রেডি খাবার সামনে হাজির, তখন কিন্তু মনটা অন্যরকম একটা খুশি কাজ করে। তো 10টা-11টার দিকে সকালবেলা যখন আমি ঘুমোই পড়ি, দুপুরবেলা দেখি অনেক বেশি আমার নক করতেছিল। এখন রুমটা খুলে দেখি আন্টি তরকারি নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে, বলতেছিল এটা গরম গরম খেয়ে নাও। তো এখান থেকে আমি এক পিস মাংস নেবো, বাকিটা ওর জন্য আমি রেখে দেবো, যেহেতু আমি আগেও বলছি খাবার দাবার আমি অনেক কমা। তো আমার রান্না করা ডাল ছিল আর মাছ ছিল, মাছটা আমি নিয়ে নিই। তো এক পিস মাংস আমি বাটটা খেয়ে নেবো, খেয়ে আমি তাড়াহুড়া করে একটু মার্কেটে চলে আসবো, আমার একটু কাজ আছে। ও আমাকে বারবার আমার বর নিষেধ করতেছিল যে তুমি বের হয়েও না, মিরপুরের অবস্থাটা বেশি ভালো না, এখানে আজকে নাকি ফায়ার হয়েছে। তা আমি বলতেছিলাম যে সামনে আরও পরিস্থিতি অনেক ভয়াবহ আসবে, আর নর্মাল হবে না, অ্যাবনর্মালি থাকবে। এই যে একটা পুচকু এখান থেকে কি সুন্দরভাবে হাঁটতেছিল। তো যেহেতু আমার টুকটাক কেনাকাটা ছিল, আমারটা বড় বেশি ফ্যাক্ট ছিল না, ফ্যাক্ট ছিল হচ্ছে আমার কাস্টমারের। তো যেহেতু ওনাদের ইয়াগুলো আমার মাধ্যমে অর্ডারগুলো দেয়, তো ওনাদের এই অর্ডারগুলো আমারই পূর্ণতা দিতে হবে। পরে আমি একটা ড্রাই কেকের পানি নিয়ে চলে আসি। পরে আমার হাজব্যান্ড আসার সময় আমাকে নক করতেছিল, বলতেছিল একটু ফোন দেওয়ার জন্য। আর সে আমাকে বলতেছিল যে ইয়া খাবা নাকি, গ্রিল খাবা নাকি, আমি নিষেধ করে দিচ্ছি আনার জন্য। পরে সেই ইউনিফর্মটা খুলে আজকে নিজেই রান্না করলো, ডাল আলু ভর্তা। তো রান্না করার পর বলতেছিল যে অনেক মজা হয়েছে, তাই না? বললাম যে হ্যাঁ, কিন্তু হাস্যকর বিষয় ডালে একটু লবণ হয়েছিল না। কিন্তু আর আমি বলিনি, বললেও নেক্সট টাইমে করতো না, আর মনটা ভেঙে যাইতো। এই জন্য যতটুকু পারছি ওকে আমি উৎসাহ দিছি যাতে ও নেক্সট টাইমে আমাকে করে দেয় আবার। তাই আমি বলছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি ভালো লাগতেছে। এই হলো অবস্থা। শয়তানটা এবার এখানে ইয়েটা ভয়েসটা শুনলে আবার হয়তো বা ইয়া করবে, আমার ফোনতে সঙ্গে সঙ্গে বলবে। আর এখানে এগুলা কি কাণ্ডকলাপ করতেছে। তো খাবার তো এদের জন্য আনছে, কিন্তু এদের আর তর সহ্য হচ্ছে না, ওই এদের সাথে মানে খেলা করতেছে। এখন এটা এই দুইটাই মানে কি চালাক কি ট্যাটন হয়েছে, পলিথিনের ভিতরে ঢুকে যাবে। মানে এতদিন একা একা থাকছে, বোরিং লাগছে, কিন্তু এগুলো আসার পর থেকে একটু অনেকটা মনটা ভালো হয়ে গেছে। আর এখন আমার অনেক চিনছে, কারণ সবসময় আমি বাসায় থাকি, আবার আমি খাবার দিই। এখন সবসময় আমি যেখানে এই রুম থেকে ওই রুমে গেলে দৌড়ায় চলে যায়। তো এখন এরা আবার সমস্যা একটা যে অনেক বেশি রুম নোংরা করে, যার জন্য আবার আজকে নতুন করে এদের জন্য হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে। আগেও আমার ছিল হেল্পিং হ্যান্ড, বাট এনাকে আমি রাখি না, অপরিচিত ছিল, একা একা থাকি, একটু রিস্কি হয়ে যায়। কিন্তু এটা আবার পরিচিত আন্টি ঠিক করে দিছে আমাকে। কি আর করার, আমার ঘরের হচ্ছে অনেক বড় বিগ গেস্ট, তো এদের জন্য তো এখন অনেক কিছু করতে হবে। তো যাক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।